ঠাকুরগাঁওয়ে গভীর রাতে সরকারি চাল চুরির সময় আটক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরির সময় হাতে নাতে ধরা পড়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার ২৮ মার্চ গভীর রাতে। স্থানীয়রা ইউনিয়ন পরিষদের পাশের গোডাউন থেকে চাল বোঝাই ট্রাক্টর আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দ করা সরকারি চাল গভীর রাতে ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। ট্রাক্টর চলাচলের শব্দ শুনে স্থানীয় নাইট গার্ড সহ কয়েকজন বাসিন্দা এগিয়ে যান। তারা দেখেন কয়েকজন লোক ট্রাক্টরে চাল তুলছে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলামকে আটক করা হয়। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত আমিনুল ইসলাম পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর পুত্র। এছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নসির উদ্দিনের ছেলে সুলতান। পুলিশ ঘটনাস্থল থেকে চাল ভর্তি ট্রাক্টর সহ আমিনুল ইসলামকে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মকলেস অভিযোগ করে বলেন, বেগুনবাড়ি ইউনিয়নের বিএনপি নেতা হাবিব এই অভিযুক্তদের লালন পালন করেন। স্থানীয় বাসিন্দা আব্দুল কালাম বলেন, এই চাল চুরির ঘটনা নতুন নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাতে নাতে ধরা পড়ায় আমরা এর সুষ্ঠু বিচার চাই। আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, গরিবের হক মেরে যারা নিজেদের আখের গোছাতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা চাই প্রশাসন দ্রুত এর তদন্ত করে বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনুক। ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।